হ্যালো সবাইকে, আমার একটা নতুন ভিডিওতে আবার সবাইকে ওয়েলকাম। আমি সুরজিৎ, তোমরা দেখছো ড্রিম হুইল। এখন আছি আমি কল্যাণী এক্সপ্রেস ওয়েতে। এখানে আমি কিছুক্ষণ দাঁড়াবো, কারণ এখানে আসতে চলেছে বাইকার পাপান। ও আসলে একসাথে আমরা যাব আজকে। বেসিক্যালি আমি এই কল্যাণী এক্সপ্রেস ওয়েতে ওয়েট করছি বাইকার পাপানের জন্য। আর মনে হচ্ছে বাইকার পাপান এই তো আসছে। বলো, ভালো আছো? এই চলছে। চলো 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 তাহলে যাওয়া যাক আমাদের ডেস্টিনেশনে। বেসিক্যালি আমরা যাচ্ছি আজকে একটা মিট আপে, যেটা অর্গানাইজ করেছে অর্ণবদা, মানে আমাদের সবার প্রিয় অ্যাডভেঞ্চার উইথ অর্ণব। তো সেখানে গিয়ে অনেক মজা হবে, অনেক আড্ডা হবে। এখন আছি আমি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। আর যেটা তোমাদেরকে বলার ছিল, কল্যাণী এক্সপ্রেসওয়েতে কোনো রকম কোনো বিধিনিষেধ নেই বাইকের। যেটা কদিন আগে আমরা সবাই মানে ভেবেছিলাম হয়তো বাইক চলবে না, বাইক চলাচল বন্ধ করে দিয়েছে, প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় সেই কারণে। সেরকম কিছুই না। ওখানে বলা হয়েছিল যে মোটর বাইক ভ্যান, মানে মোটর বাইক ভ্যান বলতে মোটর বাইক নয়, মোটর বাইক কেটে যারা ভ্যান তৈরি করে, যেমন তোমরা দেখবে কম সিসির গাড়িগুলোকে একটা সময় যখন পুরনো হয়ে যায় অনেকে সেগুলোকে কেটে পেছনে ভ্যানের বডি লাগিয়ে দেয় সেগুলো অ্যাজ এ ভ্যান ইউজ করে সেগুলোকে। তো সেই জাতীয় ভ্যান, মোটর ভ্যান, টোটো, এইগুলো কল্যাণী এক্সপ্রেসওয়েতে কোনো রকমভাবে চলবে না। একদম ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আন্ডার থেকে বলে দিয়েছে। তো বাইক, চার চাক যেরকম চলছে সেগুলো সেরকমভাবে চলতে পারে, কোনো ব্যাপার নেই, কোনো সমস্যা নেই। তো যখন আমি খবরটা শুনেছিলাম যে কল্যাণী এক্সপ্রেসওয়েতে নাকি কোনো রকম বাইক অ্যালাউ নেই, তো শুনে আমার সত্যিই ভীষণ খারাপ লেগেছিলো। কারণ আমার বাড়ি কল্যাণী এক্সপ্রেস, মানে বাড়িটা এমন একটা জায়গায় আমাকে কোথাও যেতে গেলে আমাকে কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর দিয়েই যেতে হবে। তো সেখানে যদি বাইক অ্যালাউ না হয় তাহলে আমাদের কতটা সময় বেশি লাগবে। তো সেই সব আর কি ভাবনা চিন্তা করে আমি আমাদের যে ট্রাফিক গার্ড আছে ওনাকে জিজ্ঞাসা করলাম। তো উনি বললো না না, সেরকম কোনো ব্যাপার নেই, গাড়ির মতো চলবে, কোনো ব্যাপার নেই। শুধু মোটর ভ্যান বাইক বলতে, মানে মোটর বাইক ভ্যান বলতে যেটা বলে সেটা হচ্ছে যারা মোটর বাইক কেটে ভ্যান তৈরি করছে, তো সেই সব বাইকগুলোকে কথা বলা হয়েছে বা সেই সব ভ্যানের কথা বলা হয়েছে। এখানে বাইকের কোনো বিধিনিষেধ নেই। একজন ইউটিউবার, একজন কন্টেন্ট ক্রিয়েটার, একজন ট্রাভেলার, একজন অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ, তার সাথে আজকে দেখা হবে আমার। এইটা ভেবে আরও বেশি এক্সাইটেড আমি। তো সামনে আছে পুলিশ, এখানে দাঁড়িয়ে আছে স্পিড মিটার নিয়ে চেক করার জন্য, দেখতেই পাচ্ছ। এই যে সব দাঁড়িয়ে আছে ধরবে বলে, সেই কারণে গাড়ির স্পিড আমার ঠিক নেমে গেছে। যদি 80 স্পিড আছে সবাই বলে, আবার কেউ কেউ বলে 50 স্পিড, না বোঝে না এরা কখন কোন গাড়িতে কীভাবে কেস দিয়ে দেবে। ও আজকে তো আমি ডেস্টিনেশনটাই আমি তোমাদেরকে বলে নিই, আমরা কোথায় যাচ্ছি মিট আপে। অ্যাকচুয়ালি আমাদের মিট আপটা কোথায়, মিট আপ হচ্ছে সোদপুর পানিহাটি ম্যানকেভ মোটো ক্যাফেতে। 4টে থেকে আমাদের মিট আপের টাইম, আর ক্যাফেটা ওপেন হয় 4টের সময়। এই যে দাঁড়িয়ে আছে এখানে, যারা ওভার স্পিডিং করবে তাদেরকে এখানে ধরবে। যেতে হবে সোজা লেফট সাইডে। তো ফাইনালি আমরা চলে এসেছি, আর সেটা আছে আমাদের রাইট সাইডে। এই যে তো ফাইনালি চলে এসেছি আমরা ম্যানক্যাফ মোটো ক্যাফেতে। আর এখন ওয়েট করে আছি আরও রাইডার যারা এখানে আসবে মিট আপে তাদের জন্য। ফাইনালি এক এক করে সবাই এসে পৌঁছালো ম্যানকেভ মোটো ক্যাফেতে। তারপরে আমরা আমাদের আলোচনা শুরু করলাম। বেসিক্যালি আজকের মিট আপটা রাখা হয়েছিল আমাদের একটা গ্রুপ তৈরি করার জন্য। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো কয়েকজন আসবে এখানে, কিন্তু ফাইনালি আমরা দেখলাম 25 জন, হ্যাঁ 25 জন আমাদের সাথে যুক্ত হয়েছিল সেই দিনকে সেই মিট আপে। এত বড় একটা মিট আপ সাকসেসফুল হয়েছিল একটা মানুষের জন্য, সেটা হচ্ছে অর্ণবদা ডাকে সবাই আমরা সেখানে গেছিলাম। সেখান থেকে শুরু হলো আমাদের এক নতুন জার্নি, এক নতুন পরিবার। তার নাম ঠিক করা হলো র অ্যাডভেঞ্চার রাইডার্স। তারপরে সেখানে আমাদের কিছু রাইড প্ল্যান করা হয়েছিল এবং তারপরে আরও কী কী রাইড হবে সেই সব নিয়ে আলোচনা করা হয়েছিল। তবে আমাদের গ্রুপের সদস্যদের মধ্যে যে আনন্দ, যে উত্তেজনাটা আমরা দেখতে পেয়েছিলাম না, সত্যি সেটা এক কথা ছিল অনবদ্য।
ফাইনালি আমাদের আলোচনা আমরা শেষ করে আস্তে আস্তে আমরা সবাই বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমদা চলো। অবশ্যই অবশ্যই, তুমিও সাবধানে যাও। তোমার সাথে আমার একটা মিল আছে, কিসে জানো? তুমিও সর্দার, আমিও সর্দার। আমি সুরজিৎ সর্দার আর তুমি মোরসাবিল সর্দার। ইয়েস, সর্দার সর্দার। দাদা টাটা, অবশ্যই সর্দারজি টাটা। আমাদের মিট আপ কমপ্লিট, জাস্ট মিট আপ থেকে আমরা বেরোচ্ছি। আমি আছি, আমার সামনে আছে বাইকার পাপান, আর ওর সাথে আছে দেবা। এতক্ষণে মিট আপের ভিডিও তোমরা দেখে নিয়েছো, আমরা কতটা মজা করেছি ওখানে, কতটা আনন্দ করেছি। সত্যি কথা বলতে আমার লাইফের ফার্স্ট মিট আপ যে এতটা সুন্দর হবে আমি সত্যিই ভাবতে পারিনি। এরপরে তো আরও অনেক কিছু আছে, অনেক অ্যাডভেঞ্চার আছে, অনেক কিছু থাকবে। তবে তো শুরু বস। আমাদের সব রাইডারকে আমরা পাঠিয়ে দিয়েছি এক এক করে, দেন আমরা যাচ্ছি। তো এখন আমরা সোজা যাব কল্যাণী এক্সপ্রেস ওইতে গিয়ে উঠবো, সেখান থেকে যাব বাদিকে, মানে আমার বাড়ির দিকে। চলো। অ্যাকচুয়ালি এই মিট আপটা কিন্তু শুধু মানে আমরা সবাই মিলে এক জায়গায় হয়েছি, আড্ডা মারছি, সেটা নয়। একটা মিট আপ মানে নতুন নতুন অনেক মানুষের সাথে পরিচয়, অনেক বন্ধুত্ব, অনেক কিছু। তো খুবই ভালো লাগলো আজকের মিট আপটায়। আর আমাদের কিছু রাইডিং প্ল্যানও হয়েছে, সেসব আপডেট আমি দিয়ে দেবো খুব শীঘ্রই। আমরা রাইডে যেতে চলেছি একটা। অ্যাকচুয়ালি সবাই রাইড মানে কি মনে করে, প্রচুর টাকা খরচা, অনেক এক্সপেন্সিভ অনেকে মনে করে রাইড মানে। কিন্তু আমাদের কাছে রাইডটা হচ্ছে একটা ফিল করার জায়গা। আমি আমার বাইকটা চালিয়ে ফিল করব, যেখানে ঘুরতে যাচ্ছি সেই জায়গাটাকে দেখবো, সেই জায়গাটা ফিল করব। তো সব মিলিয়ে হবে একটা রাইড। আর আমরা ঠিক করেছি সেই রাইডটা কতটা কম বাজেটে করা যায়। আমরা মানে র অ্যাডভেঞ্চার রাইডার্স, তো আমরা সবাই মিলে ঠিক করেছি কতটা কমে একটা রাইড করা যেতে পারে। তো সেই পদক্ষেপ নিয়ে আমরা এগোচ্ছি। ধোয়া দেখো, মনে হচ্ছে কুয়াশা পুরো। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে গাড়ি চালিও। চলো টাটা।